সবাইকে স্বাগতম সরকার বাড়ির এলাকায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলো ভিডিও শুরু করি। ওই মিউজিক লাগা। ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ, অবশ্যই কেন না। আপু আমরা আপনারা কি কেউ কিছু দেখতে পাইছেন? বন্ডামি আমি আবার একটু কি যেন দেখতে পাইতেছি। আমি বলুম না, আমার শরম করে। আবার শরমও করে। দেখার সময় তো হা কইরা তাকায়া থাকো, তখন শরম করে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লাস্ট আমরা বসন্ত বিকেল আর ফাঁক কইরো না, পোলাপানের প্যান্ট নষ্ট হয়ে যাব। জানি না। তুই তা জানবি কে? নিচে হাত দিয়া দেখ, তোর প্যান্ট নষ্ট হয়ে গেছে। সিনেমাটা দেখেছি আপনার। এরপরে এরা নায়িকা নামে দেহ ব্যবসায়ী, পতিতারাও এদের চেয়ে অনেক ভালো আছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। কিছু কিছু সাংবাদিক আছে, খাইয়া দেয় কোনো কাম নাই, আবল তাবল নিউজ কইরা থাকে। আর কোনো সিনেমা দেখা যায়নি। খারাপ মানুষগুলোকে, খারাপ জিনিসগুলোকে মানুষের সামনে সুন্দর কইরা তুইলা ধরে। মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। আসলে এই নায়িকা যদি নিয়মিত সিনেমা করে, হলের পর্দা একদম ফাটায় ফেলাবো, একদম গরম করে ফেলাবো। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। যুবক পোলাপান দেখবো আর হাত মারবো না, মানে হাত তালি দিব, তার প্রশংসা করব। এত গ্যাপ কেন? আর দেশের বুড়া মানুষ জোয়ান হইয়া যাইব, ঘন ঘন জঙ্গলে ঢুকবো। তোর মুখ আমি মুইতা দিমু। না কাজ তো দেশের সবাই এই নায়িকার জিনিসগুলোর প্রশংসা করবে, না মানে তার অভিনয়ের প্রশংসা করবে। এই নায়িকা দিয়া সিনেমা বানালে পরিচালক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে, অল্প দিনের ভিতরেই ইনকাম করতে পারবে।